আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে জায়গাটা আর কি পরিষ্কার করে নিতেছি, কারণ আছে এখানে হলুদ লাগাবো। তো অনেক দিন পর আর কি রোদ উঠছিল আজ। তো এটা হচ্ছে শুক্রবার দিনকার ভিডিও। শুক্রবার দিন মাশাআল্লাহ ভালোই রোদ উঠছিল। তো বৃষ্টির কারণে আর কি হলুদ লাগাতে পারতাইছি না। তো ভাবলাম আজ একটু রোদ উঠছে, তো এই জায়গাটা আর কি একটু পরিষ্কার করে নিতেছি। এখানে গাছ হয়েছে ছোট ছোট, গাছগুলো কেটে দিলাম। আর হয়েছে পাতা পড়ছিল, যে পাতাগুলো আমি সাবা করে হলুদ গুঁড়া লাগাই নিছিলাম এখানে অল্প একটু জায়গায়। আর তো অন্য সাইডে আর কি এখানে ওই সাইডে আর কি অনেকগুলা হলুদ আর লাগানোর জন্য জায়গা আছে, তো ওখানেও লাগাইছিলাম অল্প। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি হলুদগুলো লাগাইছিলাম, কারণ এনে কান্নাকাটি করতেছিল, তো ওকে অল্প একটু মোবাইল দিয়ে তারপরে কিন্তু হলুদ লাগাই নিয়েছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সন্ধ্যাবেলা, রাত্রে আর কি। তো মেয়ে আর কি ঈদের মধ্যে এই সময় দেখায় আর অনেক পছন্দ করছে দুই মেয়ে। তো দুই মেয়ের আবদারে আর কি আজকেও ঈদের মতো করে সেমাই বানাই দিছিলাম। তো ঈদের মধ্যে যেভাবে রান্না করছি সেভাবে আর কি রান্না করে দিছিলাম। এখানে কিশমিশ, বাদাম, দুই রকমের বাদাম, কাজু আর হচ্ছে কাঠবাদাম, বাদাম বলে এটাকে, বাদাম আর হচ্ছে নারকেল, সব কিছু আমি একটু রিফাইন দিয়ে বাইজে নিয়েছিলাম। তারপরে কিন্তু সেমাইটা বানাই নিছি। আর ওর পাশে আমি কিন্তু রাতের জন্য রান্নাও করে নিতেছি। ডাটা, আলু, বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করছিলাম। আর এত মজা হয়েছিল রান্নাটা। আসলে তো অনেক দিন ধরে শুটকি মাছ খাইতে মন চাইতেছিল, ইনার আব্বুকে বলতেছিলাম, তো সেদিন আর কি নিয়ে আসছিল। আর অনেক বেশি মজা হয়েছিল, ইনার আব্বু বলছিল তো আজকে যেভাবে মজা লাগছে আর একদিন অন্যদিন হবে না। তো সত্যি করে হয় নাই, সকালবেলাও রান্না করছিলাম তেমন আর কি ভালো লাগে নাই খাইতে, পরে একদিন রান্না করছিলাম। তো এতেও দেখেন রান্না বান্না শেষ করে চলে আসছি রুমে। তো এই যে রাত্রে সন্ধ্যাবেলা আর কি উলু উঠছিল, তো অনেক উলু পোকা আর কি জমা হয়েছে। তো আমি রাত্রে আর কি ঘরটা চারোতে নিতেছি, উলুগুলো আর বাইর করে দিতেছি। তো বাইর করে দিছিলাম, তারপর আর কি ভিডিও করা নাই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। রাতের বেলা তো রুম ঝাড়ু দিলাম, তারপরে আবার এই যে সকালবেলা ঘুম থেকে উঠছি। সকাল বলতে কি অনেকটা বেলা করে উঠছি, কারণ অনেক বৃষ্টি পড়তেছে। আগের দিন সুন্দর রোদ গেছে, তো আজকে শনিবার, তো শুক্রবার শনিবার দুদিন মিলে আজকের ভিডিওটি থাকছে। তো শনিবার দিন সকাল থেকে আর কি রাত্রে থেকে অনেক বৃষ্টি। তো উলু উঠছিল সন্ধ্যাবেলায়, রোদ উঠছিল অল্প, তার জন্য তো এনার আব্বু ওই বারান্দায় আর কি ঝাড়ু দিতেছে, আমাকে ওখান থেকে ডাকতেছে আর কিছু একটা কাগজ দেওয়ার জন্য, কারণ উলুর পাকগুলা ঝাড়ু দেওয়া যায় না, উড়ে উড়ে যায়, যার জন্যে। তো দেখতে পাচ্ছেন কীরকম পাক উলোর। তো ওই যে বয়স দেওয়ার সময় যে কোথায় থেকে এত গাড়ি ঘোড়া আসে আমি বুঝতে পারি না। তো অল্প একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে একদম রাস্তার সাথে আমাদের বাড়ি, যার জন্য কিন্তু বেশি আওয়াজ আসে। আর এমনিতে দেখবো যে গাড়ির আওয়াজ নাই, কিন্তু বয়স দিতের সময় আর কি অনেক গাড়ি ঘোড়া যায়। আর কতক্ষণ দেরি করব আর কি, সব সময় তো গাড়ি যাই থাকে 24 ঘন্টা রাত দিন, তার জন্য আর কি একটু আওয়াজ আসতে পারে বাইরে। প্লিজ আপুরা অল্প একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, কারণ হচ্ছে বেশি একটা বড় ভিডিও আমি নিয়ে আসি না, অল্প ছোট ছোট ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করি। আমার আর কি লাইফস্টাইল যেগুলো আর কি ব্লগ আছে, তো লাইফস্টাইল ব্লগই আপনাদের সাথে শেয়ার করি, সারাদিন কি কি করি তাই। তো এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, আর আমি যে ডালগোনা জানছিলাম, তো এখানে লাগাই দিছি এই পাশে দুইটা। আর এই সাইডে আছে ওই আর কি দেখাতে পারলাম না, ওইটা আমি একটা ফলের আর কি ক্রেটের মধ্যে লাগাইছি। আর বাড়ির উঠানের মধ্যে 3টা লাগাইছি, তো ভাবছি যে অল্প একটু যখন হওয়া শুরু হবে তখন আর কি অন্য জায়গায় আমি লাগাই দিব। তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আর কি বৃষ্টি পড়তেছে। বৃষ্টি অল্প অল্প আর কি একতালে পড়তে আছে, এখন অল্প একটু কমছে তাই। তো দুজন মিলে আর কি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, কারণ একা একা ঝাড়ু দিতে পাকগুলো উড়ে যায়,
তারপর কিন্তু এনারা আব্বু ঝাড়ু দিয়ে যায়, তার পিছন পিছন আম্মু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তাই আর কি তাড়াতাড়ি আর কি দুজনে কাজটা করে নিলাম। তো এই যে বৃষ্টির মধ্যে আমার হাঁস মুরগিগুলো অনেকটা বেলা হয়েছে, যার জন্য মারামারি করতেছিল, ওদেরকেও ছাইরা দিয়ে আসলাম। তো এখানে যে ইনায়া ছাতা নিয়ে আর কি করতেছিল, আদা ভাঙ্গা ছাতাটা, তারপরে কিন্তু একদম ভাঙা দিছিল। তো অল্প একটু চলা গেছে তাও ভাঙা থাকলেও। তো যে হাঁটাহাঁটি করতেছে ছাতা মোড়া দিয়ে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।